কংগ্রাচুলেশনস এভরিওয়ান। এই বছরে যারা ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে চান্স পেয়েছেন, আই মিন 2024-এর ফল সেমিস্টার যারা আসতে যাচ্ছেন, সেপ্টেম্বরেই সেশন শুরু হবে। কিছু কিছু ডিপার্টমেন্টে অবশ্য আগস্টের 20-22 তারিখ থেকেও ক্লাস শুরু হয়ে যায়। সো সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। সবার জন্য বেস্ট উইশেস, সবাই যেন তাদের প্রত্যাশিত ভিসাটি পেয়ে যান ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার জন্য। আর কানাডাতে আপনি যে প্রভিন্সেই বা যে ইউনিভার্সিটিতে যান না কেন, সব জায়গাতে আপনার মেন এখন অবস্ট্রাকল যেখানে আছে সেটা হচ্ছে আপনার ভিসা পাওয়া। আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন, এখন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। ইতিমধ্যে হয়তো বা অনেকেই করে ফেলেছেন, আর এই মুহূর্তেও যারা করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট এবং একই সাথে পরামর্শ দিতে পারি। সেটা হচ্ছে যে আপনারা মে মাসের মোটামুটি 10 থেকে 15 তারিখের ভিতরেই করে ফেলবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ভিসা প্রসেসিং এবং তারপরে আপনার প্লেন টিকিট পারচেস করতে কিন্তু বেশ কিছু সময় লেগে যেতে পারে। সো আপনাকে মোটামুটি 2 মাস অ্যারাউন্ড সময় লেগে যায়। কিন্তু আপনি যদি ভিসা প্রসেসিংটা শুরু করেন, আপনার ভিসা অ্যাপ্লিকেশন যেদিন ড্রপ করবেন সেদিন থেকে বায়োমেট্রিক দেওয়া এবং তারপরে সব ধরনের প্রসেস শেষ হতে আপনার অলমোস্ট 2 মাস মতো কিন্তু সময় লেগে যাবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনি মোটামুটি মে মাসে 10 থেকে 15 তারিখের ভিতরেই কিন্তু আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন, আমি এই আশা রাখবো। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যারা ফল 2025-এর জন্য চিন্তা করছেন তাদেরকে কিন্তু আপনার এখন থেকে প্রিপারেশন নিতে হবে। কেমন? আপনি যদি 2025-এ যদি চিন্তা করেন, তাহলে আপনাকে এখন থেকে কিন্তু সেই প্রিপারেশনটা রাখতে হবে, পর্যাপ্ত প্রিপারেশন রাখতে হবে। কেননা আপনার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা বা অন্যান্য আরও সকল ইউনিভার্সিটিতে আপনি মোটামুটি জানুয়ারির 15 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে। জানুয়ারির 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকলেও আপনি যত দ্রুত অ্যাপ্লিকেশনটা লঞ্চ করবেন, আপনার নিজের অ্যাপ্লিকেশন, তত দ্রুত কিন্তু আপনি এগিয়ে থাকবেন। আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটি নভেম্বরের যে 15 তারিখের দিকে যে উইন্ডো ওপেন হয়, অ্যাপ্লিকেশন উইন্ডো, অথবা কোনো কোনো ইউনিভার্সিটি কিন্তু আপনার অক্টোবরেও অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করে ফেলে। সো আপনি যত আগে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে পারবেন, তত কিন্তু আপনার প্রবাবিলিটিটা বেশি থাকবে। হ্যাঁ, আর নর্থ আমেরিকান কান্ট্রিতে জিআরই থাকলে খুবই ভালো হয়। আইএলটিএসের পাশাপাশি জিআরই আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে। যে সকল প্রোগ্রামে জিআরই প্রয়োজন, নট ফর অল ডিপার্টমেন্টস অল সাবজেক্টস, আপনি যে ডিপার্টমেন্টে আগ্রহী পড়তে, সেই ডিপার্টমেন্ট যদি জিআরই রিকোয়ারমেন্ট থাকে, অথবা যদি আপনাকে এভাবে বলা থাকে যে জিআরই আর ইনকারেজড, দেন আপনি কিন্তু সেখানে আপনার জিআরই থাকলে আপনি অনেক ভালো একটি আপনি এক্সপেকটেশন আপনার থাকতে পারে যে আপনি অফার লেটার ফর শিওর আপনি পাবেন। সো আমি যেটা বলবো যে আপনার যেহেতু হাতে এখনও সময় আছে, এখন কেবল মে এপ্রিল মাস, আমি আজকে রেকর্ড করছি 23 এপ্রিল। সো আপনার হাতে এখনও কিন্তু বেশ কিছুটা সময় আছে। আপনি যেটা করতে পারেন, আপনি মোটামুটি এখন থেকে 2 মাস প্রিপারেশন নেন জিআরই, এবং তারপরে আরও 2 মাস প্রিপারেশন নেন আইএলটিএসের জন্য। তাহলেই আপনার হবে কি, মে, জুন, জুলাই, আগস্টের ভিতরে কিন্তু আপনার জিআরই এবং আইএলটিএস কিন্তু আপনার হাতে স্কোর থাকবে। এবং আপনি তারপরে যেটা হবে যে আপনি আরও 1-2 মাস সময় পাবেন আপনার এসওপি রেডি করতে, আপনার অন্যান্য আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রেডি করতে, এবং তারপরে আপনি খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন কিন্তু লঞ্চ করতে পারবেন, বিভিন্ন ইউনিভার্সিটিতেই লঞ্চ করতে পারবেন। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটা শুরু আপনার যদি 2025-এর জন্য আপনি অ্যাপ্লাই করেন, 2025-এর জানুয়ারির 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। বাট আমি অলরেডি একবার বলে ফেলেছি যে আপনাকে নভেম্বরের ভিতরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারলে বেস্ট হয়। আপনি আর্লি বার্ড হিসেবে এগিয়ে থাকতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা একটু প্রায়োরিটি বেসিসে তারা দেখবে। সো তারাও বুঝতে পারবে যে আপনি অলরেডি রেডি। সো এই সকল বিষয়টা চিন্তা করে কিন্তু যেটা হবে যে আপনি, আমি বলবো এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো ফল 2025-এর জন্য যদি চিন্তা করেন, এখনই অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়া না, অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, আপনার আইএলটিএস স্কোর, জিআরই স্কোর, সেই সকল বিষয় কিন্তু এখন থেকে আপনাকে এগিয়ে থাকতে হবে। মোটামুটি আমি এখন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেটার সামনে দাঁড়িয়ে আছি। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা এখানে বেশ সুন্দর, এবং এখন ওয়েদারও আজকে খুব ভালো। আর আপনাকে যেটা করতে হবে যে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা না, শুধুমাত্র অনেকগুলো ইউনিভার্সিটি সার্চ করতে হবে। একই সাথে আমি বলবো সেফ পজিশন হয় যদি আপনি টপ র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটি, মিডিল র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটি এবং লোয়েস্ট র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটি আছে, সেগুলোতে যদি আপনি অ্যাপ্লিকেশনটা লঞ্চ করে রাখেন। কারণ
অ্যাপ্লিকেশন বিভিন্ন ইউনিভার্সিটি আপনার স্কোর, আপনার আইএলটিএসের স্কোর, আপনার সিজিপিএ, ইটিসি বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করবে, আপনার এসওপি তো ডেফিনেটলি। সো অনেকগুলো বিষয় আছে, সেগুলোর উপর ডিপেন্ড করবে। তাই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কয়েকটা ইউনিভার্সিটি কিন্তু সিলেক্ট করতে হবে। অ্যাটলিস্ট আমি বলবো 5টি ইউনিভার্সিটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবং একই সাথে যদি আপনি ডিফারেন্ট কান্ট্রির কথা চিন্তা করেন, যে আমি ইউএসএ বা অন্য কান্ট্রি চিন্তা করব, তাহলে কিন্তু আপনাকে সেই কান্ট্রি ওয়াইজ চিন্তা করতে হবে, কারণ প্রতিটা কান্ট্রির অ্যাপ্লিকেশন প্রসিজার, অ্যাপ্লিকেশন সিস্টেম ডিফারেন্ট, ইভেন প্রতিটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালও কিন্তু ডিফারেন্ট। সো আপনাকে এই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে যেটা করতে হবে, আপনার প্রফেসরদের সাথে কিন্তু ইন্টারাকশন রাখতে হবে। আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছেন সেই ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে কিন্তু আপনার কথা বলতে হবে আগে থেকে, যে তারা যেন আপনার জন্য একটা রিকমেন্ডেশন লেটার লিখতে পারে। অ্যাটলিস্ট 3টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার জন্য। এবং আপনি যদি অন্যান্য ইউনিভার্সিটি দেখেন, সেখানে অ্যাটলিস্ট 2 or 3, ম্যাক্সিমাম জায়গাতে এখন তারা 3 রিকমেন্ডেশন লেটার চাই। তো আমি আপনাদেরকে বলতে পারি যে আপনি আগে থেকে আপনার প্রফেসরের সাথে কথা বলে রাখুন, এবং তাদেরকে দেওয়ার জন্য আপনি খুব সুন্দর একটি সিভি রেডি করে রাখবেন, যেখানে আপনার সমস্ত একাডেমিক ইনফরমেশন এবং আপনার ডিটেলস থাকে। সো সেই প্রফেসর যখন আপনার জন্য রিকমেন্ডেশন লেটার লিখবে, তার হাতে যেন সব ধরনের ইনফরমেশন আপনার সম্পর্কে থাকে, যেন সে আপনার সম্পর্কে খুব ভালো মতো একটি রিকমেন্ডেশন লেটার লিখতে পারে।